ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে ১৭,৪০০ শিশুকে হত্যা করেছে। এর মধ্যে ১৫,৬০০ শিশুকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, গাজার মোট জনসংখ্যা প্রায় ২৩ লাখই শিশু। গত ১৭ মাস ধরে ইসরায়েলি হামলার কারণে ধ্বংস হয়ে গেছে তাদের ঘরবাড়ি, ধ্বংস করা হয়েছে তাদের স্কুল, এমনকি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০,১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১,১৩,৮২৮ জন। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে, কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের ১/৩ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চলছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহে ১,৪২,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরের হামলায় হামাস মুখপাত্র আবদেল লতিফ আল কানৌইয়া এবং আরও ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্য দিয়ে গাজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলের নতুন অভিযান শুরু হওয়ার পর নিহত হামাস নেতাদের তালিকায় আরও একটি নাম যুক্ত হল। IBTV USA, নিউ ইয়র্ক।